আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক নিয়াজটি পারভিন। আমি কাজ করছি ইম্পালস হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে। আমি আরও আছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মিরপুরে। মা হওয়া একটি নারীর জন্য সবচেয়ে পরম পাওয়া, কিন্তু এই মা হওয়ার জন্য একটি নারীকে, একটি মাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তার সৌন্দর্য, তার স্বাস্থ্য, তার আরাম, এই ধরনের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এমনি ধরনের একটি সমস্যা যেটা আমাদের মায়েরা অনেকেই ভুগে থাকেন, সেটা হচ্ছে গর্ভ অবস্থার সময় বা গর্ভকালীন অবস্থায় প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন হয়, পেটের মধ্যে কিছু স্ট্রেস মার্ক হয়, যেটার জন্য মায়েরা, নতুন মায়েরা বিশেষ করে অনেক বিব্রতকর অবস্থায় থাকে, একটু ডিপ্রেশনে থাকে যে আমার সৌন্দর্যহানি হচ্ছে। তো এটা খুবই একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। প্রেগনেন্সিতে যে আমাদের কিছু হরমোনের চেঞ্জ হয়, পেটের আয়তনটা বড় হয়, একটি বাচ্চা বড় হয়, এর জন্য পেটে বা যে সমস্ত জায়গাগুলো স্ট্রেস পড়ে, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেখানে আমাদের স্কিনে যে কিছু কম্পোনেন্ট আছে যেমন ইলাস্টিন, সেগুলো ব্রেকডাউন হয়ে এই ধরনের স্ট্রেস মার্ক পড়তে পারে। আর তাছাড়াও আমাদের স্কিনে যে পিগমেন্ট আছে, মেলানিন পিগমেন্ট, যেটা হরমোনাল চেঞ্জের জন্য, এস্ট্রোজেন হরমোনের চেঞ্জের জন্য সেগুলো একটু বডিতে যেগুলো পিগমেন্টেশন হয়ে থাকে। তো এটা দেখা যায় যে ম্যাক্সিমামই ডেলিভারির পরে আস্তে আস্তে কিন্তু সেগুলো অনেক ফেড হয়ে যায়, কিন্তু পুরোপুরি কিন্তু সেটা ফেড হয় না। তো সেই সমস্ত মায়েদের জন্যই বলছি যারা স্ট্রেস মার্ক নিয়ে অনেক বিব্রত থাকেন, যে আপনারা যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এই স্ট্রেস মার্কগুলো যাতে না পড়ে সেটা করা যায়। অথবা যাদের হয়ে গেছে তারাও যদি নিয়ম কিছু ইউজ করেন তাহলে কিন্তু সেটা অনেকটাই কমে যায়। যেমন যে সমস্ত জায়গায় বেশি স্ট্রেস মার্ক পড়ে, ইউজুয়ালি পেটের মধ্যে দেখা যায় যে স্ট্রেস মার্কগুলো পড়ে, পেটের স্কিনটা ভেঙে যায়, কালো হয়ে যায়, সিলভারি কালার হয়ে যায়, বা অনেক সময় আরও ডার্ক হয়ে যায়, ব্রেস্টের উপরে পড়ে, থাইয়ের উপরে পড়ে। তো আমরা বলবো যে প্রেগনেন্সির একদম 4 মাসের সময় থেকে যখন এগুলো বেশি করে পড়তে শুরু করে, একটি মাকে খাবার দাবার, সুস্থ খাবার দাবার তো খেতেই হবে, যেগুলো তার হেলথটাকে রিটেন করতে হেল্প করবে। প্রচুর পরিমাণে পানি খেতে হয়, শরীরটাকে সবসময় ময়েশ্চারাইজ যে থাকে সেজন্য চেষ্টা করতে হয়, এবং রেগুলার পেটের মধ্যে আমরা যদি একটু অলিভ অয়েল বা ক্রিম, কোকা বাটার ক্রিম, এগুলো যদি ইউজ করি তাহলে কিন্তু তার এই সমস্যাটা অনেকটাই কমে যায়। এর মধ্যে আমাদের কিছু বাজারে বেশ ভালো প্রোডাক্টও আছে যেগুলো এই ধরনের স্ট্রেচ মার্ক, যেগুলোতে মায়েরা সবসময় বিব্রত ফিল করে, সেগুলোকে প্রিভেন্ট করে। এবং খেয়াল করতে হবে যে প্রোডাক্ট আমি বাজার থেকে কিনবো সেটা প্রেগনেন্সিতে সেফ কিনা। তো আমাদের এখন সম্প্রতি আমাদের মার্কেটে কিছু কিছু ভালো প্রোডাক্ট চলে আসছে, যেগুলা 4 মাসের সময় থেকে যদি একটি মা রেগুলার ইউজ করে দিনে 2 বার, এবং সেইটা প্রতিনিয়ত ইউজ করতে হবে, এবং দেখা যায় যে ডেলিভারির পরেও প্রায় 5-6 মাস পর্যন্ত যদি ইউজ করি তাহলে কিন্তু তার স্ট্রেস মার্কের সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। আর কিন্তু খেয়াল করতে হবে, আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্ট নিজেরা দোকান থেকে কিনবেন না বা বাজার থেকে কিনবেন না, আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর প্রপার যে প্রোডাক্টটা আছে সেটা নিতে হবে। কিন্তু বাজারে কিন্তু খুব চিপ দামে অনেক কিছু পাওয়া যেতে পারে, সেটাতে হয়তো অনেক সময় কিছু প্রোডাক্ট আছে যেটা প্রেগনেন্সির জন্য সেফ না, যেমন রেটিনয়েড যেমন কোনো কম্পোনেন্ট যদি থাকে সেটা কিন্তু প্রেগনেন্সিতে সেফ না। কাজেই অবশ্যই আপনি গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে প্রপার যে মেডিসিনটা পাওয়া যায়, যেই ক্রিমটা পাওয়া যায় সেটা কিনে নিতে হবে, এবং সেটা ইউজ করলে অবশ্যই আপনার অন্তত 70-80% যে স্ট্রেস মার্ক হচ্ছে সেটা রিলিভ হবে। এবং এটা নিয়ে ডিপ্রেশনে ভোগার কিছু নেই। একটি মা হওয়াটা অনেক বড় প্রাপ্তি। মা হওয়ার জন্য কিছুটা স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু একটু সচেতন থাকলে আমরা সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারি। ধন্যবাদ।